প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন হিসাব বিজ্ঞান বহু নির্বাচনী অভিক্ষা অর্থাৎ বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কয়টি শর্ট কারেক্ট হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে হিসাব বিজ্ঞানের যে এমসিকিউ কারেকশন আমাদের ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে। সকল বোর্ডের এমসিকিউ কারেকশন করা কমপ্লিট হয়েছে। তো সকল বোর্ডেরই আর কি এমসিকিউগুলো আপনারা কারেকশনগুলো অর্থাৎ হচ্ছে সমাধানগুলো দেখতে পারবেন ধারাবাহিকভাবে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা আপনাদের যে সামনে পরীক্ষাগুলো রয়েছে সে সকল পরীক্ষার এমসিকিউ সমাধানগুলো আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের চ্যানেলে যেহেতু জব রিলেটেড চ্যানেল, তো জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয় অর্থাৎ এমসিকিউ সমাধানগুলো দেখে দিচ্ছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জব সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরা হয়ে থাকে। সেহেতু আপনার জন্য আমাদের এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ এজন্যই, কারণ এসএসসি পরীক্ষার পর আপনি আর কি চাকরি খুঁজবেন, চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে জানতে পারবেন। যেহেতু আপনি নতুন, কখনও আর কি চাকরির করেননি অর্থাৎ চাকরির যোগ্যতা হয়নি, এখন এসএসসি পরীক্ষা দিয়েছেন চাকরির যোগ্যতা হয়ে গেছে, তো চাকরির জন্য এসএসসি পাশে যে সকল চাকরিগুলো রয়েছে সেগুলোও জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বহু নির্বাচনী অভিজ্ঞতা 2026 30 মিনিট 30 পূর্ণমান 30, আর প্রত্যেকটা ভরাটের জন্য 1 মার্ক সঠিক উত্তরের জন্য। তো দেখতে পাচ্ছেন একের মুনাফা জাতীয় ব্যয় কোনটি, পণ্য ক্রয় 1। তারপরে দেখতে পাচ্ছেন নগদ প্রদানের জাবেদার ছকে কোনটি থাকে, নগদ ক্রেডিট। তারপর হচ্ছে 3-এর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ঘ। তারপরে দারপত্রের ক্রয় মূল্য কোন ধরনের খরচ, অর্পণ যোগ্য খরচ। তারপরে দেখতে পাচ্ছেন 5-এর অ্যান্সারটা দেখতে পাচ্ছেন খ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। কোনো ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তারপরে 6 নম্বর দেখতে পাচ্ছেন কোনটি বিক্রয় উপরি ব্যয়, শোরুম ভাড়া। তারপরে দেখতে পাচ্ছেন পারিবারিক বাজেট তৈরি হয় 1 নম্বরকে 7-এর হচ্ছে ক, সম্ভাব্য আয় এবং ব্যয় ও ব্যয়ের ভিত্তিতে। তারপরে 14 দেখতে পাচ্ছেন এখানে খ অ্যান্সার হবে। 13-র দেখতে পাচ্ছেন এখানে ঘ অ্যান্সার হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 12-র হচ্ছে গ। তারপরে দেখতে পাচ্ছেন 11-র হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে খ। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে 10-এর দেখতে পাচ্ছেন এখানে ক রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন 9-এর হচ্ছে ক। তারপরে দেখতে পাচ্ছেন 8-এর হচ্ছে গ। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় যেগুলো রয়েছে সেগুলো আমরা মিলে নেব আর কি কয়টি কারেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে অ্যান্সারগুলো 15-র দেখতে পাচ্ছেন এখানে ঘ। তারপর দেখতে পাচ্ছেন 16-র হচ্ছে ক, 17-র দেখতে পাচ্ছেন এখানে খ, 18-র দেখতে পাচ্ছেন গ, 19-এর দেখতে পাচ্ছেন ক, 20-এর হচ্ছে গ, 21-এর দেখতে পাচ্ছেন ঘ, 22-এর হচ্ছে গ। যাদের এই উত্তরগুলো মিলছে না তাদেরকে বলবো আপনার বোর্ডের নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে সমাধান করে দেব আপনাদের বোর্ডের। তারপর 23-এর দেখতে পাচ্ছেন এখানে ক। তো তারপরে দেখতে পাচ্ছেন 30-এর হচ্ছে ক, 29-এর হচ্ছে খ, 28-এর ক। তারপরে দেখতে পাচ্ছেন 27-এর হচ্ছে খ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 26-এর ঘ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 25-এর গ। তারপরে দেখতে পাচ্ছেন 24-এর গ। তো এই ছিল সাধারণত হিসাব বিজ্ঞান আর কি এমসিকিউ অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে আবারও অন্য কোনো আর কি বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।